हेलो एवरीवन एंड वेलकम बैक टू अनदर न्यू वीडियो। आजकेर भिडियोटा शुरू करছি আমি রাত্রি 12টা থেকে। তার কারণ আজকে হলো অমিতের বার্থডে, তাই জন্য একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের প্ল্যান করেছি। খুবই ছোট সেলিব্রেশন, শুধুমাত্র দুটো মাফিন কিনে এনেছি কারণ অমিত এই ছোট ছোট মাফিনগুলো খেতে খুব ভালোবাসে, আর সাথে একটু চকলেটস। এই সামান্য একটু আয়োজন, এটা দিয়েই আজকে প্রথম বার্থডে সেলিব্রেশনটা শুরু করব। আর এই হলো আমাদের বার্থডে বয়, সম্পূর্ণ আনপ্রিপেয়ার্ড ওয়েতেই বসে কেকটা কাটছে। হয়ে গেছে আজকে নেক্সট ডে মর্নিং, আর আজকে আমরা অমিতের জন্য একটা স্পেশাল বার্থডে লাঞ্চের প্রিপারেশন করব। তার জন্য নিজেকে একটু এনার্জাইজ করে নিচ্ছি উইথ 1 কাপ টি। আর এরপরে নিয়ে নিয়েছি হলো ছাদ থেকে একটু পুদিনা পাতা, এগুলো দিয়ে ঘরেই কয়েকটা ফিশ ফিঙ্গার বানিয়ে নেব। আর অমিত কিন্তু সকালে ব্রেকফাস্ট কিছুই করেনি, তাই জন্য বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট কিছুই হয়নি, একেবারে লাঞ্চই হবে। আর এইদিকে আমি ফিশ ফিঙ্গারটা বানিয়ে নিয়েছি খুবই ইজি প্রসেসে, সেটা তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, কিন্তু আমি এটা খুব ইজি প্রসেসে বাড়িতেই বানিয়ে নিয়েছি এই সুন্দর ফিশ ফিঙ্গারগুলো। এগুলোকে এবারে একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো, আর খাবারের সময় ভেজে দিলেই কিন্তু একদম রেডি। এইদিকে চলে এসেছি আমি পুজো দিতে, কারণ জন্মদিনের দিনে গোপালকে তো সুন্দর করে পুজো দিতেই হবে। আর দেখো ছাদ থেকে কিছুটা ভালো সুন্দর ফুলও তুলে নিয়ে চলে এসেছি। আজকে এই বড় একটা সাদা নয়, ঠিক এটা বাটার একটা ইয়েলো কালার, এটা একটা নতুন আমার গাছের ফুল যেটা আজকে ফুটেছে। আর সাথে জবা ফুল আরও বাকি যা যা ফুলগুলো রয়েছে সবগুলোই তুলে নিয়ে চলে এসেছি। গোপালকে আজকে একটা সুন্দর ইয়েলো কালারের একটা জামা পরিয়েছি, আর সাথে ম্যাচিং করা একটা মুকুট। প্রথমে যে মুকুটটা পরিয়েছিলাম সেইটা পরানোর পরে খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য খুলিয়ে আরও অন্য একটা রেড কালারের মুকুটটা পরালাম। এইটা পরার পরে দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। পুজো সেরে এবার চলে এসেছি রান্নাঘরে, লাঞ্চের প্রিপারেশনটা করব। অলরেডি মামনি কিন্তু অনেকগুলো রান্না করেই ফেলেছে, যেমন আলুর দম রান্না করেছে, যেটা সকালবেলার ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছিল, সেটা তো খাওয়াই হয়নি, তো সেটা আমার লাঞ্চেই আলুর দমের সাথে লুচি ভেজে একটু দিয়ে দেবো। এছাড়াও চিকেন চাপটাও বানানো হয়ে গেছে। আর আমি এখন এখানে বানিয়ে নেব সাদা পোলাও, কিন্তু সাদা পোলাওটা পোলাওয়ের চাল দিয়ে বানাবো না, মানে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো না, আমি এই লম্বা যেটা লং গ্রেন বাসমতি রাইস থাকে সেটা দিয়ে বানাবো, কারণ অমিত এটা খেতেই বেশি ভালোবাসে। চালটাকে খুব ভালো করে কয়েকবার ওয়াশ করে নেব। এরপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, যার মধ্যে ঘি দিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে একটু ফোড়ন দিয়ে নেব। এরপর ধুয়ে রাখা যে চালটা সেইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ওই মাথাগুলো একটুখানি সাদা মতো হয়ে যায়। চালটা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি সমস্ত ড্রাই ফ্রুটস আর সাথে কিশমিশ। এবারে যেই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম তারই ডাবল আমি জল এখানে অ্যাড করব। জলটা অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে নুন আর অল্প সামান্য চিনিও দিয়ে দেব। দিয়ে এটাকে লো করে ফ্লেমটাকে ভালো করে চাপা ঢাকা দিয়ে এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। ভাতটা হয়ে এলে আমি এদিকে বাকি যে ভাজাগুলো রয়েছে সেই ভাজাগুলো এখানে বানিয়ে নিচ্ছি। ব্যাস সমস্ত খাবার দাবার এখানে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে সমস্তটাই আমরা ঘরে বানিয়েছি, শুধুমাত্র যেটা মাটন দেখতে পাচ্ছ সেটা বাইরে দিয়ে অর্ডার করা হয়েছে ভজহরি মান্না থেকে, আর বাকি সমস্ত খাবার কিন্তু আমরা বাড়িতে বানিয়েছি। রয়েছে সাদা পোলাও, আর ভাজার মধ্যে রয়েছে বেগুনি,
ঝুরো আলু ভাজা, ফিশ ফিঙ্গার, পটল ভাজা আর একটা মাছের পেটি ভাজা। এছাড়াও রয়েছে মাটন ডাক বাংলো, এটা আমরা বাইরে থেকে অর্ডার করেছি, লুচি, আলুর দম, চিকেন চাপ, পায়েস আর লাড্ডু। খুব সামান্য কিছুই আয়োজন করতে পেরেছি। আশা করি আমাদের বার্থডে বয়ের বেশ ভালোই লাগবে আজকের লাঞ্চটা। আমাদের বার্থডে বয় আবার এই সমস্ত ভিডিও খাবার সময় করলে ভীষণ রেগে যায়, তাই জন্য আমি অল্প একটু ক্লিপ দেখিয়েই ক্যামেরাটা অফ করে দিচ্ছি। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েই চলে এসেছি আমি আর অমিত একটু জুডিওতে, কারণ পুজো তো প্রায় সামনে চলেই আসলো, তো টুকটাক শপিংগুলো এবারে সেরে ফেলতে হবে। যদিও জুডিওতে এসে দেখলাম যে আমাদের মেয়েদের কালেকশন সেরকম কিছুই নেই, ছেলেদের কালেকশনটা ভালো, তাই জন্য অমিত অনেকগুলো কিনে নিয়েছে। সে যেহেতু বার্থডে বয়, তার জন্য আজকে তাকে প্রেফারেন্স তো দিতেই হবে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সমস্ত কালেকশন দেখে পছন্দ করে দিলাম আর কি। এরপরে আসার সময় ভাবলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা বেশ হেভি হয়েই যখন গেছে, চলো গিয়ে একটুখানি মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। তোমরা হয়তো আমাদের অনেক আগের ভিডিওতে দেখেছো, ওই আপনজন থেকে আমরা একবার ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই এগুলো খেতে এসেছিলাম, কিন্তু আপনজনের খাবার দাবার আমার খুব একটা ভালো লাগেনি, আমাদের খুব একটা ভালো লাগেনি। কিন্তু তার অপোজিটে এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা আমাদের এত ভালো লেগেছিল যে আমরা হয়তো কখনো ওই ফ্রাইটা না খেতে এলেও এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা বেরোলেই আমরা খাই, কারণ এইটা খেতে এত সুন্দর লাগে। তোমরা যদি কখনো আপনজনে আসো, তার অপোজিটেই পেয়ে যাবে এই দোকানটা। পার গ্লাস এরা 30 টাকা করে নেয়, টেস্টটা কিন্তু বেশ ভালো। আমরা এখন বাড়িতে, আমরা মানে আমি চলে এসেছি বাড়িতে, আর অমিত আবারও একবার বেরিয়ে গেছে বন্ধুদের সাথে। এখন একটা ছোট আর কি পার্টি, ওদের আর কি সেলিব্রেশন হবে, তাই জন্য। আর শপিং বলতে আজকে অমিতই করেছে, ওই যে শপিং। জুডিওতে তো গেছিলাম ঠিকই, কিন্তু জুডিওতে আমার একদম পছন্দ হয়নি কোনো কিছুই। আর তার থেকে বড় কথা যে ফিমেলের ওখানে যা যা কালেকশন ছিল, একটাও কালেকশন ভালো না, সবই আমার ওল্ড কালেকশানই মনে হচ্ছিলো। কিছুদিন আগে আমি ভিজিট করেছিলাম, ওখানে তখন যেরকম ছিল এখনও সেম রয়েছে। কিছু কিছু মানে যে কালেকশানগুলো ছিল তার কোনো সাইজেস প্রপার ছিল না, তো ওভারঅল আমার ভালো লাগেনি। তার থেকে বরং ছেলেদের কালেকশানগুলো বেশ ভালো ছিল। অমিত 3খানা শার্ট নিয়েছে, আর আমি যেটা নিয়েছি, যেটা আমার জুডিওতে বেশ ভালো লাগে, সেটা হলো এই যে এই শিট মাস্কগুলো। এগুলো এক একটা 50 রুপিস করে এই শিট মাস্কগুলো নিয়েছে। আর এইবারে একটা নতুন জিনিস যেটা দেখলাম, সেটা হলো এই যে এই আই মাস্ক। এটা ইচ্ছা আছে আজকে রাত্রেবেলা ফেস ওয়াশ করে ডিনারের পরে ইউজ করব, দেখবো এটা কেমন হয়। এটা আমি এর আগেও ইউজ করেছি, ইভেন এর আরও অনেক ফ্লেভার্স আছে, সেগুলো ইউজ করেছি, বাট এটা তো আছে, বাট এটা হলো আমার ফার্স্ট টাইম পারচেস। এটারও দাম সেম 50 রুপিস করেই। আমার মনে হচ্ছে এটা ছোটো ছোটো নয়, মনে হচ্ছে বড় হবে, তো যাই হোক যখন ইউজ করব বলবো। আর অমিতের জামা 3টে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। ওটা অমিত নিয়েছে এখানে এই 3টে জামা। এটার হলো দাম নিয়েছে 599, এটা নিয়েছে হলো 299, আর এটাও 599। এটা হলো সলিড ব্ল্যাক, এর কাপড়টা কিছুটা এরকম ধরনের। এটাও ব্ল্যাক, কিন্তু এইটার না এইখানটায় একটা সুন্দর কাজ আছে বুকের এখানটায়, তো আর এইটার হলো শুধুমাত্র বুকের এখানটায় এরকম একটা ছোট কাজ, বাকি পুরোটাই সলিড। তো 3টেই কাপড়টা ভালো। আর আমি যেটা দেখেছি যে জুডিও থেকে অমিত এর আগে 2টো জামা কিনেছে, কাচার সময় অনেক কালার বেরিয়েছে, অনেকটা কালার, মানে পুরো কালো রঙটা পরে দেখলাম কি আমার একটা সাদা সাদা মতো হয়ে গেছে। তা জামা আমি যদি 599 দিয়ে কিনছি, তারপরে যদি এত রং বেরিয়ে একবার ওয়াশের পরেই
জামাটা পুরো সাদা হয়ে যায়। সাদা মানে মানে যে জেড ব্ল্যাক যে কালারটা ছিল না জামাটার, সেটা আস্তে আস্তে মানে একটু ফেড হয়ে গেছে, মানে সেটা আর খুব একটা ওই উজ্জ্বল লাগছে না কালোটা, যেটা দেখে কেনা হয়েছিল আর কি। যাই হোক, মানে পুরো কাঁচা রং একটা। তো যারা একটু কিনবে এই সেলের সময় জুডিও থেকে জামা কাপড়, তো একটু দেখে কিনো। এটা আমার একটা ছোট আর কি সাজেশন বলতে পারো। ওই সমস্ত দেখেই আমি আরও বেশি, যেটা একটা দুটো হয়তো পছন্দ হয়েও ছিল আমার, আরও কিনে নিই। যাই হোক, এখন ঘড়িতে বাজে 10টা, আর বেশি কথা না বলে এখন যাই ডিনার করি। অমিত তো ডিনার করবে না, ওর বন্ধুদের ওখানে গেছে, ওখান থেকে হয়তো টুকটাক কিছু খেয়ে আসবে, রাতে ডিনারটা করবে না। আর আমি যাই, আমি ভাবছি একটু রুটি আর চিকেন যেটা আইটেম করা হয়েছিল ওটাই একটুখানি খেয়ে নেব। একটু লেট হয়ে গেল, অন্যদিন একটু তাড়াতাড়ি খাই আমি। যাই হোক, চলো যাই গিয়ে ডিনারটা করে আসি। রাতে ডিনারটা করতে করতে আজকের ভিডিওটাও চলো শেষ করে ফেলি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যেও। চলো টাটা।